আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা এবং ইসলামিক স্টাডিজ বা ফাজিল কামিল থেকে যারা পড়াশোনা করেছেন, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা ইসলামিক স্টাডিজ প্রাইমারি ভাইবা নোটের 10 নম্বর রিয়েল ভাইবাটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষা এখান থেকে আপনারা কমন পেয়ে যেতে পারেন। যেমন ছিল 10 নম্বর রিয়েল ভাইবাটি, অনুমতি নিয়ে প্রবেশ করে সালাম দিলাম, সালামের জবাব দিয়ে বসার অনুমতি দিলেন, আমি ধন্যবাদ দিয়ে আসন গ্রহণ করলাম। এরপর ডিপিও স্যারকে ডকুমেন্টস দিতে বললেন, আমি ডিপিও স্যারকে ডকুমেন্টসগুলো দিলাম। এরপর তারা লেখা চেক করার জন্য 2টি বাক্য লিখতে দিলেন, আমি বাক্য 2টি লিখলাম। তো এডিসি ম্যাম জিজ্ঞেস করলেন, আপনি অন্য কোনো চাকরি পরীক্ষা দিচ্ছেন না, শিক্ষকতা করবেন তাই তো? তো আমি বললাম জি স্যার, অবশ্যই। তো এখানে একটু বলে রাখি, সেটি হচ্ছে ভাইবা বোর্ডে ম্যাম থাক স্যার থাক, আপনি সবাইকে স্যার বলে সম্বোধন করবেন। এরপর পিটিআই সুপার যিনি ছিলেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনার বিষয় তো আরবি ভাষা তাই না, বলুন তো কেন কোরআনে আল্লাহর নামের সাথে বহুবচন শব্দ ব্যবহার করলেন? আমি বললাম যে স্যার, আমার সাবজেক্ট হচ্ছে আরবি ভাষা, আল্লাহ তাআলা কোরআনে বহুবচন শব্দ ব্যবহার করেছেন সম্মানার্থে। তখন পিটিআই স্যার বললেন, লাহে মাহফুজ কি? তো আমি বললাম, লাহে মাহফুজ সপ্তাকাশে অবস্থিত আল্লাহ তাআলা কোরআনকে লাহে মাহফুজে সংরক্ষণ করেছেন। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন, সিদরাতুল মুনতাহা কি? আমি বললাম, দুঃখিত স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। তো আমরা আমাদের নোটে কোনোটাই অপূর্ণ রাখিনি, সবগুলোর উত্তর আমরা সংযোজন করে দিয়েছি। তো আপনারা বলতে পারেন, সিদরাতুল মুনতাহা হলো সপ্তম আসমানের শেষ প্রান্তে অবস্থিত একটি বিশাল ও রহস্যময় কুল গাছ বা বড়ই গাছ। এরপর এডিসি ম্যাম আমাকে জিজ্ঞেস করলেন, ইসলামের কারবালা হত্যাকাণ্ড নিয়ে বাংলা সাহিত্যে একটি বিষয় লেখা হয়েছে, সেটা কি বলুন? তা আমি বললাম, সেটি হচ্ছে বিষাদ সিন্ধু। এডিসি ম্যাম এরপর জিজ্ঞেস করলেন, এটা কি, কে লিখেছেন? তো আমি বললাম, এটি হচ্ছে উপন্যাস, এটি মীর মোশাররফ হোসেনের লেখা। তো এই যে মোশাররফ বানান, এটি ভালো করে দেখে যাবেন, এই মোশাররফ বানানটা কিন্তু ভাইবা বোর্ডে খুবই জিজ্ঞেস করে। এরপর ডিপিও স্যার বললেন, মীর মোশাররফ হোসেনের বাড়ি কোথায়? তা আমি বললাম, মীর মোশাররফ হোসেনের বাড়ি হচ্ছে কুষ্টিয়ায়। এরপর এডিসি ম্যাম জিজ্ঞেস করলেন, আপনি বিষাদ সিন্ধু পড়েছেন, ওখানে কি লিখছে? তা আমি বললাম, জি স্যার পড়েছি, তবে আপনি যদি না পড়ে থাকেন সেটাও বলবেন, অবশ্যই মিথ্যার আশ্রয় নেবেন না, কারণ আপনি যা উত্তর করবেন তার প্রেক্ষাপটে কিন্তু পরবর্তী প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবেন। তো যেহেতু তিনি পড়েছেন, এই জন্য তিনি বলেছেন বিষাদ সিন্ধুতে কারবালার মর্মান্তিক হত্যাকাণ্ডকে উপন্যাস আকারে লেখা হয়েছে। এরপর এডিসি ম্যাম বললেন, আপনার রেজাল্ট কত সালে পাবলিশ হয়েছে? তো আমি বললাম। এরপর ডিপিও স্যার জিজ্ঞেস করলেন, আবু জাহেল আর আবু সুফিয়ান এরা দুইজন কি? তো আমি বললাম, দুইজনেই মুশরিক ছিলেন, তবে আবু সুফিয়ান পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। এরপর ডিপিও স্যার জিজ্ঞেস করলেন, রিয়াদুল জান্নাত কি? তখন সেই মুহূর্তে আমার মনে পড়ছিল না, এই জন্য বললাম, দুঃখিত স্যার, এখন মনে করতে পারছি না। তবে আপনারা জেনে যাবেন, রিয়াদুল জান্নাত হচ্ছে মদিনার মসজিদে নববীর একটি পবিত্র স্থান, যা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন। এরপর এডিসি ম্যাম আমাকে জিজ্ঞেস করেন, আপনার জেলা তো ফেনী, ফেনী জেলায় কোনো সাহিত্যিক আছেন, থাকলে নাম বলুন। তো আমি বললাম, জি স্যার আছে, শহীদুল্লাহ কায়সার, জহির রাহান, ডক্টর সেলিম আল দিন। তো ফেনী জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, অবশ্যই জেলা সম্পর্কিত তথ্য আপনারা জেনে যাবেন। আর আমাদের প্রাইমারি এই ভাইবা প্যাকেজে আপনারা 7টি নোটের একটা প্যাকেজ পাবেন, যেখানে সবই থাকবে। আপনার জেলা সম্পর্কিত নোট থাকবে, সাধারণ জ্ঞান নোট থাকবে, গণিতের বেসিক থাকবে, বাংলার বেসিক থাকবে, এরপর ভাইবা অনুবাদের নোট থাকবে, কমপ্লিট একটা প্যাকেজ পাবেন। ভাইবা নিয়ে কোনো রূপ টেনশন করতে হবে না। এরপর এডিসি ম্যাম বলেন, ডক্টর সেলিম আল দিন কিসের জন্য বিখ্যাত ছিলেন? আমি বললাম, উনি নাটকের জন্য বিখ্যাত ছিলেন, নাট্যচর্য হিসেবে পরিচিত। এরপর এডিসি ম্যাম আমাকে জিজ্ঞেস করলেন, নাট্যকার ছিলেন তাই না? তো সেলিম আল দিনের নাটক দেখছেন? জি স্যার দেখেছি, তবে নাটক তেমন বেশি একটা দেখা হয় না। এরপর ডিপিও স্যার জিজ্ঞেস করলেন, ডক্টর সেলিম আল দিন কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? তো আমি বললাম, স্যার সে সম্পর্কে স্পেসিফিক আমার জানা নেই, এই জন্য দুঃখিত। ডিপিও স্যার বললেন, আপনি কোন বিশ্ববিদ্যালয়ের? উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তখন আমি বললাম, স্যার আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। এরপর স্যার বললেন, ঠিক আছে আপনি আসুন। আমি সালাম দিয়ে ভাইবা বোর্ড থেকে বের হয়ে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে
তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইভা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইভা নোট থাকবে। প্রাইমারি ভাইভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইভা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইভা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইভা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইভা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইভা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইভা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইভা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইভা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইভা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।